লক্ষ টাকার অনুমোদন পেয়েছে। যাচ্ছে আমি 2-4টা যখন আমি এসেছিলাম 2 নম্বর ওয়ার্ড মধ্যে পাই চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আগরতলা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠান করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। মূলত তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড এবং এখন 1 নম্বর ওয়ার্ড, দুটি ওয়ার্ডই এই এলাকার কিছু লোকের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হবে। বিভিন্ন সময় আমরা এই চতুর্থ বর্ষ পূর্তি বিভিন্ন কর্মসূচি বা আমরা আগরতলা পৌর নিগম কী কী কাজ করেছে শহরবাসীর জন্য, নগর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কতটা করা হয় সেগুলি তুলে ধরা হচ্ছে বিভিন্ন আলোচনার মাধ্যমে। রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির বা অন্যান্য স্বচ্ছতা প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে। আজকে এখন এখানে 1 নম্বর ওয়ার্ডে আমরা মাননীয় কর্পোরেটর মিত্রা রানী দাস মজুমদারের উদ্যোগে আজকে এখানে শীতবস্ত্র উপহার দেবো। আমাদের মধ্যে নর্থজোনালের যিনি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয় আছেন, আমাদের এই এলাকার যিনি অভিভাবক প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর দিলীপ দাস মহোদয় আছেন, বিশেষ সমাজসেবী প্রণব ভৌমিক সহ এই এলাকার যারা আজকে উপহার গ্রহণ করবেন এবং সম্মানীয় অভিভাবক যারা আছেন তাদেরকে আমি আগরতলা পৌর নিগম উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা আগরতলা শহরকে নতুনভাবে আগরতলা মানুষের যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা সেটাকে সামনে নিয়ে বাস্তবিত ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আগরতলাকে সুন্দরভাবে সাজাচ্ছি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও খুব আন্তরিক শহরকে যানজটমুক্ত করা, সুন্দর রাখা, নির্মল পরিবেশ বজায় রাখা এবং নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহারযোগ্য করা, পার্ক নির্মাণ করা, ওপেন জিম তৈরি করা, নতুন রাস্তা তৈরি করা, পুরনো রাস্তাগুলি সংস্কার করা এবং মানুষের যে চাহিদাগুলি আছে নতুনভাবে আগরতলাকে সৌন্দর্যায়ন করা হচ্ছে। সেভাবেই আমরা শহরবাসীর আজকের অনুষ্ঠানের মধ্যে সমস্ত এই ওয়ার্ড সহ সমস্ত শহরবাসীর সহযোগিতা চাইছি।